হ্যালো গাইস, আদৌ কি তোমরা জানো যে তোমরা কবে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা? আর তোমরা কি এটা জানো যে তোমরা কবে থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে যাবা? এরকম কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা গোছানো হয়েছে। তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুনতে থাকো, আমি ইনফরমেশন গুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি। গাইস, তোমরা তো পুরো ভিডিওটা দেখতে যাচ্ছ না, কিন্তু শয়তান কিন্তু তোমাদেরকে বাধা দিবে। তো দেখা যাক কে শেষ পর্যন্ত জিতে, তুমি জিতো নাকি শয়তান জিতে। শয়তান কিন্তু তোমাকে অনেক বলবে ভিডিওতে লাইক না দিতে, শেয়ার না করতে, যাতে অন্য মুসলমানরা যেন নামাজ পড়তে না পারে, এরকম অনেক কিছু বলবে শয়তান তোমাকে। তো দেখা যাক শেষ পর্যন্ত তুমি ভিডিওটা দেখতে পারো নাকি না। তো আজকে থেকেই তো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা না বলেই তো তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো। তো তোমরা কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বা সেটা বলতেছি। গাইস, এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখতেছো, অবশ্যই ভিডিও ভালো লাগছে বলেই তো দেখতেছো। তো ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি করি? সব সময় তার নাফরমানি করি, গুনায় লিপ্ত থাকি, প্রণ দেখি, মাস্টারবেশন করি, অন্যের উপরে জুলুম করি আমরা। মানে শয়তান যখন যা বলতেছে আমরা তখন তাই করতেছি, যা তা অবস্থা আমাদের জীবনে। শয়তান এতে খুশি হচ্ছে এবং আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন। মানে শয়তান যখন যা বলে তাই শুনি আমরা। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই এটা থেকে বাড়াবো কিভাবে? হ্যাঁ বলবো, এই জন্যই তো তোমরা ভিডিওতে ক্লিক করেছো না। আজকে এই ভিডিও শেষ হওয়ার পরপরই আল্লাহর কাছে মাপ চাইবে তুমি, যে আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, অনেক নামাজ কামাই দিয়েছি, আল্লাহ জীবনে অনেক নেশাবানি পান করেছি, আল্লাহ সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ জীবন অনেক জেনা করেছি, অনেক খারাপ খারাপ ভিডিও দেখেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। এইসব বলে আল্লাহর কাছে মাপ চেয়ে নিবেন। হ্যাঁ, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিবে, কারণ আল্লাহ রহমান। আল্লাহ বলেছেন, কোনো বান্দা যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আমার সামনে দাঁড়ায় আর আমার কাছে যদি মাপ চায় তাহলে আমি মাফ করে দিব। আল্লাহর কাছে মাপ চাওয়া তো হলো না, তো আল্লাহর কাছে মাপ চাওয়ার পর আমাদের কি কি করণীয়? ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা সেটা হচ্ছে মোবাইল থেকে সমস্ত খারাপ ভিডিও তোমরা ডিলিট করে দিবা। ডিলিট করে দেওয়ার পরে তোমরা গোসল করবা, যদি নাপাক থাকো তাহলে তোমরা গোসল করে উজু করে নামাজে দাঁড়াবা এবং 2 রাকাত নামাজ পড়বা। হ্যাঁ, ভিডিও শেষ হওয়ার পরই তোমরা এই কাজটা করবা, 2 রাকাত নামাজ পড়বা। কোনো নামাজ পড়ার দরকার নেই, এরকম অনেক কথা তোমাদেরকে শয়তান বলবে, কিন্তু তোমরা কোনো কথায় কান দিবা না। তোমরা মনোযোগ সহকারে নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা এবং 2 রাকাত নামাজ আল্লাহকে বলবা, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং মনের ভিতরে দৃঢ় বিশ্বাস রাখবেন যে না, আমি পারবো, আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব। প্রয়োজনে রাত 2টা বাজে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আচ্ছা গাইস, আপনারা কি জানেন যে আজকে এই ভিডিও দেখার পরপরই যদি আপনি মারা যান, আপনি কোথায় যাবেন? 90% মানুষই বলবে যে হ্যাঁ, আমি জাহান্নামে যাব। তাহলে কেন আপনারা নামাজ পড়তেছেন না? আপনারা কি জানেন আপনারা এই ভিডিও দেখা অবস্থায় বাঁচবেন? এখন যদি মারা যান তাহলে কি হবে? গাইস, এখনো অনেক সময় আছে, আল্লাহ আপনাকে অনেক সময় দিয়েছে। এই জন্য আমি আপনাকে বারবার বলতেছি, 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন, নামাজ পড়েন। আপনি যাই করেন না কেন নামাজ পড়েন, এই নামাজই আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে। আশা করতেছি বুঝতে পেরেছেন। গাইস, এই পর্যায়ে তোমাদেরকে একটি কথা বলতে চাচ্ছি। গাইস, এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই এবং কমেন্টে যদি তোমরা লিখে বলো যে পার্ট 2 চাই, তো এই ভিডিওর পার্ট 2 আমি আনবো ইনশাআল্লাহ। ফোন বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমানদের কাছে এই ভিডিওটা চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।